সো ফাইনালি কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ অলমোস্ট গাড়ি সব কিছু ঠিকঠাক। এটা চেঞ্জ করা হয়েছে, প্লাস এই যে ডিজাইন করা আমরা ভুলে গেলাম গা, ওটা চেঞ্জ করা হয়েছে। বহু টুকটাক ক্লাস ডিস্টেন্স চেঞ্জ করা হয়েছে, ব্লক চেঞ্জ করা হয়েছে, ক্লাস ডিস্টেন্স ঠিক আছে। আর এটা আমি অন্য গাড়ি নিচ্ছি, অলমোস্ট কিন্তু শেষ। তো ভিডিওটা থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে। তো কি করার আর তো শুট করে এটা রাস্তায় যায়, এটা ভিডিওটা মোবাইল একবার কালা হয়ে গেছে, স্মার্ট করছে মোবাইল একবার কালা হয়ে গেছে। ऐसा भेजे সো অলমোস্ট কিন্তু ওই বাইকে পারা গেছে। বাইকে কিন্তু আমাদের গাড়ি কাজ করে দিব। সাউন্ড চেঞ্জ হয়েছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো যে স্প্রিং টা আমগা চেঞ্জ করা লাগবো। আচ্ছা কার আর এ সামনে বলে খড়ো খড়ো করে বনলা সার মগা ই হয়েছে। হুম আর মোবাইল চেঞ্জ করা লাগবো, সাউন্ড একদম চেঞ্জ হয়ে গেছে গা। এন্ড ওই ভাই কিন্তু বলতেছে গাড়ি মোবাইল আছে কি, কেন মোবাইল ছাড়া কিন্তু গাড়ি দৌড়াবো। এখানে বল চলে আসলাম, মোবাইল থাকারই কথা। হ্যাঁ সো মোবাইল আছে এন্ড কি করা যায়, ভাই কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি। আমি যাবো শোরুমের ভিতরে নিয়ে, কারণ ওখানে কাজ টাজ করা লাগবে অলমোস্ট। কি করে তো চলেন আমরাও দেখি। আর আপনারা চেক করতেছে, অলমোস্ট চেক করতেছে যে বলান্সারটা, কারণ সামনে বলান্সারটা ক্ষতি হয়েছে। তো বলান্সারটা ঠিক করে তাহলে কিন্তু বুড়ে হয়ে যাবো। সো এখানে কিন্তু ঠান্ডা হাওয়া আসতেছে, ওরকম ভালো লাগতেছে আমার। হ্যাঁ সব গাড়ি কিন্তু আমরা আগে করে দেবো, কারণ শোরুমে লোক যেহেতু যদি থাকে দু একজন, তাহলে কিন্তু সুবিধা হয় অলমোস্ট। আর এনজয় করেন আর উপভোগ করেন, ঠিক আছে। লেটস গো। নাম্বার টাম্বার নেবে এদিকে, পুরো বহুত কিছু করতেছে। এন্ড ফাইনালি কিন্তু শোরুমের ভিতরে প্রবেশ করলাম। সো এন্ড গোডাউনে কিন্তু সব মাল আছে, এভরিথিং মাল আছে গোডাউনে। সো দেখি গাড়িটা সার্ভিসিং করে, সার্ভিসিং করার পরে তারপরে দেওয়া হইতেছে, ঠিক আছে। সার্ভিসিং পর কখন আরম্ভ করবো কোনো গ্যারান্টি নাই, কারণ যদি ফস করে করতে তো ভালোই হলো, আর ফস করে না করতে তো টাইম লেগে যাবে। সো কি করার আর কিছু করবার নাই, এটাই হলো শুরু আলাদার নিয়ম, কারণ সারা দিন লাগাইবো আর লাস্টে কস কস করে টাকা কাটে নেবো। হ্যাঁ আর অলরেডি কিন্তু যে এন্ট্রি করতেছে মোবাইলে অনলাইনে, এই কি বলে একটা নাম তো দিব, একটা পেজ দিব, পেজটার মধ্যে বলে ফেরাবার সার্ভিসিং করলে ফ্রি সার্ভিসিং দেয়। অ্যান্ড তারপরে ওই নাম্বার টাম্বার সব মাল স্ক্যানিং মারতেছে এখন গাড়িতে। সো কী করার কিছু করবার নেই, যেটা করে লাগবো না করলে বলে হবো না ওঠে, কারণ ওর খালি টাকা কামাই করে দেবে। 800 টাকা খালি এবি নেব টাকাটা, বুঝছেন। সো খুবই কেয়ারফুল। ওটাতে কি করে কাজ? 1 বছর মেগা চার্জ ফ্রি, আজ 800 টাকা দোকান। আঙ্কেল সাইড দাও। সার্ভিসিং ফ্রি বাবা। হ্যাঁ যদি ইঞ্জিন খোলা লাগে তাহলে ইঞ্জিনের 1200 টাকা 600 টাকা নিব। আচ্ছা আমার হাফ 50% ডিসকাউন্ট আছে ইঞ্জিনের। আর হলে সার্ভিসিং করে একটা লাগবে না লেবারটা। এই যে মোবিলটা, মোবিলটা এই যে ই করা লাগবে, কেন লাগবে? মাস্টার সার্ভিসিং লেবারটা মেলে ধরলাম না। সো এটা করে 800 টাকার একটা বই দিব, বইটা দিলে কাগজ পাতি, তার মানে বইটার ফ্রি আছে, সার্ভিসিং ফ্রি, মেকার চার্জ না কোনো, কারণ মেকার চার্জ একবারে নিয়ে নিব। যদি ইঞ্জিন যদি খোলা লাগে, যদি 1200 টাকা কাম হয়, ইঞ্জিলে 600 টাকা নিব, কারণ 50% ডিসকাউন্ট আছে। অ্যান্ড তো তারপরে আর কি করার। সো অলমোস্ট কিন্তু গাড়ি ওয়াশ হয়ে দিচ্ছে, কারণ ফার্স্ট ওয়াশ করা লাগে, তারপরে কিন্তু গাড়ি সার্ভিসিং করবো। অ্যান্ড ওয়াশ করুক, তারপরে দেখা যাক সার্ভিসিং করতে হারে অল্প দেখি কীরকমভাবে কাজ করে। তো চলেন তারপরে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। সো অলমোস্ট কিন্তু ওয়াশ করা শেষ, তারপরে অ্যান্ড ওইদিকে কিন্তু সিট কভার খুলে লাগছে। সিট কভার খোলার পরে ট্যাঙ্কিটা এখন খুলবো। অলরেডি অলমোস্ট তেলের ট্যাঙ্কিটা না খুললে কিন্তু ইঞ্জিলে কাজ করা হবে না। তো ইঞ্জিলে ব্লকে কাজ করার জন্য তেল ট্যাঙ্কিটা খোলা লাগবো। অ্যান্ড কী করার, আর তেলের ট্যাঙ্কিটা খুলছে, আর যেটা তেলের পাইপ আসলো, তেলের পাইপটা কিন্তু খোলা হাঁটতেছে না এই ভাই, বুঝছেন। সো মেলার চেষ্টা করতেছে, আমি কিন্তু বসে বসে খালি হাসতেছি। হ্যাঁ অ্যান্ড তো কী করার কিছু করবার নাই, এটা এলো অ্যান্ড আরেকটা ভাই আসলো, ওই ভাইটাকে এখন বললাম রাখবো, কারণ তারপরে না
ও ও ভাই সেটা খুলে দিব, তারপরে সেটা কাজ করব, ঠিক আছে। সো অ্যান্ড ফাইনালি কিন্তু ওই বাইরেকে আসে গেছে অলরেডি, অ্যান্ড তারপরে কিন্তু ওই বাইরে এসে খুলে দিল, টাইম লাগলো না, অটো টাইম লাগলো। সো খুলে দিল, এখন কিন্তু কম কম কাজ করবো এখন, বুঝছাও। তো দেখতে থাকো ভিডিওটা, আর তো দেখো কী কী আমরা গাড়ির চেঞ্জ করি, ঠিক আছে। গাড়িটা হচ্ছে আঙ্কেলের, অ্যান্ড কী করে আর কিছু করবো না, টেলারিং কিন্তু অলমোস্ট খুলে হালাইছে। সো কিছু করবার নাই, এটা এলো অ্যান্ড তারপরে দেখা যাক কী করে। সো অলমোস্ট কিন্তু খুলে লাগছে, হ্যাঁ। অ্যান্ড এখন কিন্তু মোবিল ডাউন দিব। সো মোবিল ডাউন হতেছে, আর মোবিল কিন্তু একবারে কালো হয়ে গেছে, কারণ কালার দিছে মার পড়ে গেছে গা, একদম কালের মতো মোবিল ইয়ে হয়ে গেছে গা, হ্যাঁ। সো কী করবার আর কিছু করবার না, আমি কিন্তু আঙ্কেলে কইতেছি যে আঙ্কেল দেওয়া মোবিল একবারে কালো হয়ে গেছে গা, হ্যাঁ। আঙ্কেল কইতেছে যে আমি তো না সেদিন কাবাল দিলাম মোবিল, কইলাম যে সেদিন কাবাল ডাইলে গিয়ে তাও কিন্তু কালো হয়ে গেছে গা। সো কী করার আর, অ্যান্ড মোবিল যেহেতু কালার আছে তাহলে চেঞ্জ করে নেব। কালার দিস চেঞ্জ, মোবিল চেঞ্জ প্লাস ব্লক চেঞ্জ, এটা জ্বালাই কেরা দিচ্ছে, জ্বালাই দিচ্ছে কেরা কিন্তু গাড়ির এই ব্লকটা সাফ করতেছে, যেটা ব্লকের নিচে থাকে ওটা সাফ করতেছে। সো এখান থেকে সাফটা করতেছে, কারণ হেরো ময়লা ধরে আসে। আরও মোবিল নিয়ে আসে 2 4 সপ্তা 1 লিটার মোবিল নেয়, এটা তার মানে তেল সিস্টেমের একটা কারণ ওটা ধুবো, ওটা একটা মোবিল নেয়, কারণ মোবিলটা হলো অন্য মোবিল দিয়েছে, কী মোবিল দিয়েছে ওটাও মনে নাই আমার। অ্যান্ড মোবিল তো ঢালছে বোধ হয়, ঢালে নেই আমার কিন্তু খেয়াল নেই। তারপরে কিন্তু গাড়ি ওয়াশ ওয়াশ টশ করে, গাড়ি না তো ওই মোবিল ব্লকের নিচে যেটা থাকে ওটা কিন্তু ওয়াশ করতেছি, কারণ একবারে ময়লা দিয়ে আছে না, সেই জন্য কিন্তু সাফ টাপ করে। সো এখন কিন্তু নতুন নতুন ব্লক লাগাই দেবো। অ্যান্ড ইঞ্জিল সব খুলে যাচ্ছে, ইঞ্জিনের মোটর যা কিছু আছে এভরিথিং, মোট কথা যে গাড়ির ভিতরে যা যা থাকে সো খালি ইঞ্জিল দেয় গাড়ির হাতে রাইকে হেরা চেয়েছে, যেটা রাইকে হেরা, অ্যান্ড সব কিছু কিন্তু খুলে হালাইছে। তারপরে কী করার, আমি কিন্তু ফ্যামিলি নক করে খালি তামসা দেখতেছি, আর ভাই কিন্তু খালি আমার মেলা কিছু প্রশ্ন করতেছে। আর প্রশ্ন উত্তর দিলাম কতটি, আর কিছু চুপ করে রইলাম, কারণ এত প্রশ্ন উত্তর দেওয়ার ওইরকম একটা নাই। আর এই যে ব্লকটা দেখতেছেন এটা কিন্তু কয়েকদিন আগে পাল্টাইছিল, অ্যান্ড ওই ব্লকটা কিন্তু চেঞ্জ, বর্তমান এখন চেঞ্জ করাইলো। তো গাড়ির কিরম বান টানটু নেবো জানি না, সো চেঞ্জ করার পরে সে না করাম। আর আমি কিন্তু ফ্যামিলি পুরাই করতেছি, ভাব নিতেছি, কারণ যে জানেন তো ইউটিউবার বলে কথা, তাহলে তো একটা বাবা আসবো, হ্যাঁ। সো কী করার আর কিছু করবার নাই, বিন্দাস মজা। অ্যান্ড আর হয়েছে যে আপনারা আপলোড বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, আর একটা হলো কমেন্ট করে দেন। অ্যান্ড আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপলোড শেয়ার করে দিন। অ্যান্ড এটা হলো লাইলন পিস্টনের ওটা কিন্তু লাগাইলো অলরেডি। অ্যান্ড এই তো সমস্যা হয়ে গেছে গা। সো কী করার কিছু করবার নাই, বিন্দাস মজা। আর হয়েছে যে এদুল্লা সবাই শেয়ার করে দিন, কারণ নতুন তো ভিডিও কীভাবে করা জানি না, কমেন্ট করে করেছি না আমি জানবো, কারণ নতুন নতুন ভিডিও বানাইতেছি, আপলোড ভুল টুল হবো, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে। অ্যান্ড তো হিন্দি আর তাহলে করুক, তারপর দেওয়া হইতেছে। সো এখন কিন্তু আমি শোরুম থেকে বাইরে আসলাম, কারণ আমার ফোনে কিন্তু চার্জও নাই, হ্যাঁ অতটুকু চার্জ আছে, অ্যান্ড 7% চার্জ আছে। তো শোরুমের সামনে যাবো, দেখা যায় শোরুম কিনা যায়, কারণ কোন বান মোবাইল কিছু যাবো জানি না। অ্যান্ড কী করার, শোরুমের সামনে কিন্তু একটা R15 রয়েছে, আমার শখের বাইকটা রয়েছে এখানে। তো কিনবো একদিন ইনশাল্লাহ, আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই কিনবো। তো শোরুমের ভিতরে যায় আর ওগুলো ও যে ওরা হোলি খেলাতেছে, বুঝছো, হোলি এসে গেছে দিকে। এটা নতুন গাড়ি না, নতুন গাড়ি নিউ নেটওয়ার্ক 125 XT, সেই রকম গাড়ি কিন্তু সেই ধরা। অ্যান্ড ওরা কিন্তু হোলি খেলতেছে, ঘরে কিন্তু একজনে আটকা থইছে। সো ওকে কিন্তু বাই করতেছে না, কারণ ওর ভিতরে যায় রে চেঞ্জ রুমে গেছে, চেঞ্জ রুমে যায় রে ও কিন্তু ভিতরে কভার মাইরে দিয়েছে, সিটকানি মাইরে দেয়, কিন্তু ভিতরে রয়েছে বিন্দাস, কোনো প্যারা নাই, ওর কোনো টেনশন নাই, বিন্দাস রয়েছে ওদের ভিতরে, ঠিক আছে। আর এমরা কিন্তু বাইরে মেলা কিন্তু আশাআশি করতেছে আর মারামারি করতেছে, ঠিক আছে, পুরা কিন্তু মজা করতেছে, হ্যাঁ। তো ওভার ক্যাসেল ওরা করতে করে আছে, ওভার ক্যাসেল কিন্তু বাড়া নাই, অবশেষে বাড়াইছে কি বাড়া নাই, বেরো নাই। মেলা এখন পরে কিন্তু খোঁজাখুঁজি করার উপরে কিন্তু বাড়াইছে, হ্যাঁ। মেলা এখন ধরে ডাকতেছি, তাই 5-10 মিনিট ডাকার পরে কিন্তু বাড়াইলো। সো কি করার আর কিছু করবার নাই। সো এখন কিন্তু হলো মোবিল ডালার পালা। মোবাইল ফোনে কিন্তু চার্জ নাই, অলমোস্ট 6% চার্জ।
ডাউন ডাউন দিয়ে দিল লিফট সিস্টেম বড়িয়া কিন্তু সিস্টেম হ্যাঁ বাস ডাউন দিলে মানে একদম হয়ে গেল ডাউন লাগাক তারপরে ব্যাংক থেকে বাড়ায় বিল টিল কমপ্লিট করে তারপরে বাড়িতে দেওয়া হচ্ছে ঠিক আছে টাটা সো ফাইনালি কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে গা হ্যাঁ অলমোস্ট গাড়ি সবকিছু ঠিকঠাক এটা চেঞ্জ করা হয়েছে প্লাস এই যে কি জানি কটা এটার নামটা ভুলে গেলাম গা ওটা চেঞ্জ করা হয়েছে বহুত টুকটাক ক্লাস ডিস্টেন্স চেঞ্জ করা হয়েছে ব্লক চেঞ্জ করা হয়েছে ক্লাস ডিস্টেন্স দিকে আছে আর ওইটা আমাকে অন্য গাড়ির পিঠে আর অলমোস্ট কিন্তু শেষ তো ভিডিওটা থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে গা তো কি করার আর টুকা শুট করে এরা রাস্তায় যায় এটা ভিডিওটা তো লাস্ট ওয়াশ এন্ড কিন্তু সার্ভিসিং করা হয়ে গেল ওয়াশ করতেছে তো আমার মোবাইল কিন্তু চার্জ নাই সুইচ অফ বাজে সো আর এন্ড তারপরে কিন্তু বাচ্চা এসে মোবাইল সুইচ অফ ওখান থেকে মোবাইল সুইচ অফ হয়েছিল এন্ড মোবাইল সুইচ অফ করে চার্জ করে হেরে তো তারপরে কিন্তু মাহালা মধ্যে ছিলাম যে কার গাড়িটা কী খবর তখন থেকে কিন্তু ঘুরে আসলাম এন্ড ভিডিওটা শেষ করা পারলাম কারণ আর শ্যুট করতে পারি নাই টাউনে সো আজকে কিন্তু এখন ডাইরেক্ট আমার গাড়িতে এসে রাত্রে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো হয়েছে যদি ভালো থাকে একটা লাইক দিতে আর যদি ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবে ফ্যামিলি মেম্বার দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে আর যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও নিয়ে না আসতেছি আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল তো চিল করো আর অলওয়েজ কিন্তু রাইট সেফ ঠিক আছে সো ওখানে কিন্তু বিল হয়েছিল 11,530 টাকা নিয়ে মোট সো এই দূরে আসলে ভিডিও তো আল্লাহ হাফেজ বাবা এটা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে।